আগামীর যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। 60% যদি আমরা ধরে রাখি, প্রায় 5 লাখের উপরে আমরা এই আর্ন প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। We are the architect of New Bangladesh. আমরা ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের যে সার্কুলারগুলো একটি একটি করে যাচ্ছে, ইতিমধ্যে 2টি সার্কুলার দিয়েছে এবং পর্যায়ক্রমে আরো অনেক সার্কুলার আসবে, যার মাধ্যমে আমাদের যে লক্ষ্য এবং আমাদের বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা। এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 60% যদি আমরা ধরে রাখি, প্রায় 5 লাখের উপরে আমরা এই আর্ন প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। এখন বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তির ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি এবং আর্ন প্রজেক্ট থেকে শুরু করে এবং আমাদের অনেক বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা আমাদের আগামীর যুব এবং যুব নারীকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, আমরা যেমনটা দেখি যে তরুণ উদ্যোক্তারা লোন না পাওয়ার বিষয়ে তাদের ক্ষোভ একটু বাড়ছে এবং তারা যেমনটা বলছে উদ্যোক্তা হতে চাইলেও তারা লোন পাচ্ছে না। আমরা এটাকে সহজ করে দিচ্ছি এবং আমাদের সহজেই যাতে যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। পাশাপাশি আমরা শুধু লোন টাকা দিয়ে না, আমরা চাই যারা ফ্রিল্যান্সিং করছেন তাদেরকেও যাতে আমরা লোনের মাধ্যমে যাতে একটি ল্যাপটপ প্রদান করতে পারি সেই উদ্যোগটিও আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। We are the architect of New Bangladesh. Do not be afraid to dream big, learn continuously, use technology, responsibility, be disciplined, be creative, be patriotic, and the Ministry of Youth and Sports is your platform. Come forward, lead and make your mark. Different context, common aspiration is both a recognition and a responsibility. A recognition that your youth are diverse and a responsibility that we must be create equal opportunities for all. I reaffirm the commitment of the Ministry of Youth and Sports to work with all stakeholder, government partners, media and most importantly with the youth to build a Bangladesh where very young person can learn, earn and lead and thrive. Once again, I thank our chief guest for gracing this occasion and I thank you all of you for being here. Let us move forward together. Thank you all. Bangladesh Zindabad. Thank you. বক্তব্য প্রদান করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। তাকে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে সেই মাহেন্দ্র খন এবারে প্রধান অতিথির বক্তব্য। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে